পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 11-এর এসএনদের যে বিশেষ সংযোজনী বইটা আছে তার 3 নম্বর চ্যাপ্টার ট্রিগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ ট্রিগোনোমেট্রিক অপেক্ষক, এই চ্যাপ্টারটা আজ এমসিকিউগুলো সমাধান করব। একের দাগে কোশ্চেন আছে 6 cos x প্লাস 8 sin x প্লাস 11 এর ক্ষুদ্রতম মান কত হবে। এখানে বের করতে হবে 6 cos x প্লাস 8 sin x প্লাস 11 এর ক্ষুদ্রতম মান। এবার এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে গেলে একটা জিনিস মনে রাখতে, একটা হচ্ছে কোনো একটা ফাংশন যদি a sin x প্লাস b cos x এরকম ফর্মে থাকে, তাহলে এই ফাংশনটার ম্যাক্সিমাম ও মিনিমাম ভ্যালু হয় রুট ওভার অফ মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার a sin x প্লাস b cos x লেস দেন ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অর্থাৎ কোনোটা ফাংশন যদি a sin x প্লাস b cos x এরকম ফর্মে থাকে, তার ম্যাক্সিমাম ভ্যালু হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মিনিমাম ভ্যালু হয় মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে ফাংশনটা হচ্ছে 6 cos x প্লাস 8 sin x, এইটুকু পার্টের মানটাকে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা বার করে নেবো। তাহলে এইটার সাথে যদি তুলনা করি, তাহলে এর জায়গায় কত আছে 6 এবং বি এর জায়গায় আছে 8। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। 6 স্কোয়ার হয় 36 প্লাস 8 স্কোয়ার 64, মানে হবে রুট 100। রুট 100 মানে হবে 10। তাহলে 6 cos x প্লাস 8 sin x এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু হবে 10 আর মিনিমাম ভ্যালু হবে -10। এবার এই ফাংশনের সঙ্গে কী আছে, 11টা যুক্ত আছে। তাহলে এইটুকু ফাংশনের মিনিমাম ভ্যালু হচ্ছে -10, তার সাথে 11 যুক্ত আছে। তাহলে 6 cos x প্লাস 8 sin x প্লাস 11 এর ক্ষুদ্রতম মান হবে -10 প্লাস 11। 11 মাইনাস 10 ইকুয়াল টু হবে 1। তাহলে ক্ষুদ্রতম মান হলো 1। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 2 এর দাগে কোশ্চেন আছে cos 10 প্লাস sin 10 আপন cos 10 মাইনাস sin 10 এর মান হয় কত। cos 10 প্লাস sin 10 বাই cos 10 মাইনাস sin 10 এর মানটা বের করতে হবে। এগুলো সব ডিগ্রি। এবার কী করবো, হর ও লবকে cos 10 দিয়ে ভাগ করব। তাহলে cos 10 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি বাই cos 10। একই রকমভাবে cos 10 মাইনাস sin 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি, মানে হর ও লবকে cos 10 ডিগ্রি দিয়ে ভাগ করলাম। তাহলে এটাকে যদি cos 10কে cos 10 দিয়ে ভাগ করি 1 হয়ে যাবে, আর এটা হচ্ছে sin 10 বাই cos 10 মানে হয়ে যাবে tan 10। আর এটা হবে cos 10 বাই cos 10 মানে হবে 1 মাইনাস sin 10 বাই cos 10 মানে হবে tan 10 ডিগ্রি। তাহলে এখানে পেলাম 1 প্লাস tan 10 ডিগ্রি বাই 1 মাইনাস tan 10 ডিগ্রি। এখানে পেয়েছি 1 প্লাস tan 10 বাই 1 মাইনাস tan 10। এটাকে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b এরকম ফর্মে নিয়ে আসবো। তাহলে এরকম ফর্মে নিয়ে আসতে গেলে 1কে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি, কারণ tan 45-এর মান হয় 1, প্লাস tan 10 ডিগ্রি যেমন আছে থাকলো, আর নিচে আছে 1টাকে ফিক্স রাখলাম, মাইনাস tan 10-এর সঙ্গে আমি 1 গুণ করতে পারি, আর 1 গুণ করা মানে যে tan 45 গুণ করা, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 1 ইন্টু tan 10 মানেই tan 10, আর 1-এর জায়গায় আমরা কী করলাম tan 45 লিখলাম। তাহলে কী পেলাম tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, যেখানে a মানে হচ্ছে 45, b মানে 10। তাহলে এই সূত্র হয় tan a প্লাস b। তাহলে 45 প্লাস 10 ডিগ্রি, তাহলে 45 প্লাস 10 মানে হবে 55। তাহলে উত্তর হবে tan 55 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, tan 55। এরপরে 4 দিকে কোশ্চেন আছে tan আলফা পাই বাই 4 ইকুয়াল টু কট বিটা পাই বাই 4 হলে নিচের কোনটা সঠিক। এখানে দেওয়া আছে tan আলফা ইন্টু পাই বাই 4 ইকুয়াল টু কট বিটা ইন্টু পাই বাই 4। এবার কটকে আমরা লিখতে পারি tan 90 মাইনাস থিটা। তাহলে কটকে লিখলাম tan 90 মানে পাই বাই 2 মাইনাস বিটা পাই বাই 4। তাহলে এখানে পেলাম tan আলফা পাই বাই 4 ইকুয়াল টু tan পাই বাই 2 মাইনাস বিটা পাই বাই 4। তাহলে এখানে পেলাম tan আলফা পাই বাই 4 ইকুয়াল টু tan পাই বাই 2 মাইনাস বিটা পাই বাই 4। তাহলে tan থিটা ইকুয়াল টু যদি tan
ফাই হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু হবে এন পাই প্লাস ফাই, এইটা হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা পাই বাই 4 ইকুয়াল টু এন পাই প্লাস এই অ্যাঙ্গেলটা পাই বাই 2 মাইনাস বিটা পাই বাই 4। এখান থেকে কী বার করতে হবে, আলফা প্লাস বিটা বের করব। তাহলে আলফা বিটাকে এক কাজে করবো, তাহলে আলফা ইন্টু পাই বাই 4 প্লাস বিটা ইন্টু পাই বাই 4, আর এখানে আছে এন পাই প্লাস পাই বাই 2। এখান থেকে আমি পাই বাই 4 কমন নিলাম, তাহলে আলফা প্লাস বিটা ইন্টু পাই বাই 4, আর এখান থেকে কমন নেবো পাই বাই 2। পাই বাই 2 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 2n প্লাস 1। এবার আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই বাই 2 ইন্টু 2n প্লাস 1, এটাকে নিয়ে গেলে হবে 4 বাই পাই, পাই পাই কেটে গেল 2 2 4, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হলো 2 ইন্টু 2n প্লাস 1। তাহলে আলফা প্লাস বিটা ভ্যালু হলো 2 ইন্টু 2n প্লাস 1, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপর 5 থেকে কোশ্চেন আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার 15 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 15 এর মান হয় কত। 1 মাইনাস ট্যান স্কোয়ার 15 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 15 ডিগ্রি এর মান বার করবে। এবার আমরা জানি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা সবাই cos 2 থিটার সূত্র। তাহলে এখান থেকে বলতে পারি এটা হবে cos 2 ইন্টু থিটা, থিটার মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে হবে cos 2 15 30, cos 30 আর cos 30 এর মান হয় √3/2, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা √3/2। এরপর 6 থেকে কোশ্চেন আছে cos 2 থিটা প্লাস 2 cos থিটা এর মান সর্বদা কত হবে। এখানে আছে cos 2 থিটা প্লাস cos 2 ইন্টু cos থিটা, আমরা জানি 1 প্লাস cos 2 থিটা সমান হয় 2 cos স্কোয়ার থিটা, তাহলে cos থিটা 2 থেকে বাইরে রাখলাম, তাহলে হবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে cos 2 থিটার জায়গায় এটা লিখব, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 ইন্টু cos 2 থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু cos থিটা মাইনাস 1। এই ফাংশনটাকে ধরে নিলাম একটা ওয়াই ফাংশন, তাহলে ওয়াই ইকুয়াল টু এগুলো পেলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু ডান দিকে যেটা পেলাম এটাকে আমি হোল স্কোয়ার আকারে নিয়ে আসবো। তাহলে হোল স্কোয়ার আকারে আনতে গেলে এখানে 2টাকে কমন নিতে হবে, 2টাকে কমন নিলাম, তাহলে হলো cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস হাফ, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটাকে লেখা যায় cos থিটা তার হোল স্কোয়ার, তাহলে এটাকে লিখলাম এ প্লাস 2ab হবে 2 ইন্টু এ ইন্টু বি, বি এর মান কত নিলে কাটাকুটি করলে cos থিটা আসবে, বি এর মান যদি হাফ নিই তাহলে উপর নিচে 2 দিয়ে কেটে গেলে cos থিটা হবে, তার বি এর মান হলো হাফ প্লাস বি স্কোয়ার মানে হাফের স্কোয়ার। তাহলে এখানে কী করলাম, এই 1/4 বেশি লিখলাম, 1/4 বেশি লিখলাম, তাহলে 1/4 বিয়োগ করে দিতে হবে, 1/2 হোল স্কোয়ার বিয়োগ করে দিলাম, আর মাইনাস হাফ একটা ছিল। এবার 2 ইন্টু এইখান থেকে এই একটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে পড়ে থাকলো 1/4 মাইনাস 1/2, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু cos থিটা প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস এখানে 4 লসও হবে 1 মাইনাস, এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 1 প্লাস 2 মানে হয়ে যাবে 3, তার মানে হয়ে যাবে 3/4। তাহলে ওয়াই ইকুয়াল টু 2টাকে দিয়ে দেবো দুজনাকেই, তাহলে 2 ইন্টু cos থিটা প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3/4, তাহলে 2 2 4, তাহলে হলো ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু cos থিটা প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস 3/2। এখন cos থিটা প্লাস হাফ এর ভ্যালুটা যাই হোক না কেন মাথায় স্কোয়ার থাকার জন্য এর ভ্যালুটা সবসময়ের জন্য পজিটিভ হবে, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার সাথে যদি এটা 2 সংখ্যা গুণ থাকে তাহলেও তার মানটা হবে কি গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা অলওয়েজ হবে, যেহেতু মাথায় হোল স্কোয়ার আছে। তাহলে 2 ইন্টু cos থিটা প্লাস হাফ তার হোল স্কোয়ার এর ভ্যালুটা হবে সবসময়ের জন্য গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে ওয়াই মানটা কত হবে, ওয়াইয়ের মানটা হবে সবসময়ের জন্য গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 3/2। তাহলে এখান থেকে বলতে পারি ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 3/2। আর এখানে ওয়াই মানে ধরেছিলাম প্রথম ওই অংশটা cos 2 থিটা প্লাস 2 cos থিটা, তাহলে এখান থেকে বলতে পারি কত হয় cos 2 থিটা প্লাস 2 ইন্টু cos থিটা এর মান
-3/2 অথবা তার থেকে বড় অথবা তার থেকে সমান। এর মান -3/2 থেকে বড় অথবা সমান, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এরটা। এরপরে 7 থেকে কোশ্চেনটা আছে sec 8a - 1 বাই sec 4a - 1 এর মান হয় কোনটা? বের করতে হবে sec 8a - 1 বাই sec 4a - 1 এর মান। তাহলে এখানে সেকটাকে আমরা লিখতে পারি 1/cos 8a - 1, নিচেটা হলো 1/cos 4a - 1, তাহলে এখানে উপরটা হবে cos 8a লসও হবে, cos 8a 1 মাইনাস cos 8a, আর নিচেটা cos 4a লসও হবে 1 মাইনাস cos 4a। এবার ফার্স্ট ইন্টু লাস্ট করব, তাহলে উপরে আছে 1 মাইনাস cos 8a ইন্টু লাস্টটা যেখানে cos 4a বাই এখানে আছে cos 8a ইন্টু লাস্ট থার্ড আছে 1 মাইনাস cos 4a। এবার ত্রিকোণমিতি একটা সূত্র জানি 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু হয় 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আছে cos 8a কে আমরা লিখতে পারি 2 ইন্টু 4a, তাহলে এখানে হলো 1 মাইনাস cos 2 ইন্টু 4a, তাহলে 1 মাইনাস cos 2 দুটা সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে লিখবো 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, থিটা মানে এখানে হবে 4a, আর ডান দিকে এটা পড়ে আছে cos 4a। cos 8a যেমন আছে থাকলো, এখানেও আছে 1 মাইনাস cos 4a, তাহলে এটা লিখতে পারি 1 মাইনাস 2 ইন্টু 2a, তাহলে 1 মাইনাস cos 2 শুধু হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, থিটা মানে এখন হবে 2a। এবার সাইন স্কোয়ার 4 এটাকে আলাদা করবো, 2 ইন্টু সাইন 4a লিখলাম ইন্টু cos 4a এক জায়গায় করলাম, আর একটা সাইন 4a পুরো থাকবে, যেহেতু এখানে সাইন স্কোয়ার 4a ছিল, একটাকে ভিতরে নিলাম একটাকে বাইরে নিলাম, আর cos 4টাকে এর সঙ্গে এক করলাম, আর নিচে আছে cos 8a ইন্টু 2 সাইন স্কোয়ার 2a। এবার 2 সাইনে cos এ সূত্র হয় সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা করলে কত হয়ে যাবে 4 ইন্টু 2 মানে হচ্ছে 8 থিটা, আর এখানে সাইন 4 এটা যেমন আছে থাকলো, আর নিচে আছে cos 8a, তাহলে নিচে থাকলো cos 8a ইন্টু 2 সাইন স্কোয়ার 2a। এবার সাইন 8a বাই cos 8 এটা এখন করবো না, পরে করলেও হবে, তাহলে সাইন 8a ইন্টু সেখানে আছে সাইন 4a, সাইন 4কে আমরা লিখতে পারি সাইন 2 ইন্টু 2a, সাইন 2 ইন্টু 2a এটা হবে সাইন 2 থিটার সূত্র, সাইন 2 থিটার সূত্র আবার কি 2 সাইনে cos এ, তাহলে 2 ইন্টু সাইন এ মানে হবে 2a ইন্টু cos 2a, আর নিচে আছে cos 8a ইন্টু 2 সাইন স্কোয়ার 2a, 2 2 উপর নিচে কেটে গেল, আর এখানে উপরে সাইন 2a নিচে সাইন 2a একটা কাটবে, তাহলে পড়ে থাকবে একটা সাইন 2a। এবার সাইন 8a ইন্টু cos 2a বাই cos 8a ইন্টু সাইন 2a। এবার এটা হলো সাইন 8a বাই cos 8a মানে এটা হয়ে যাবে ট্যান 8a উপরে, আর এখানে আমরা লিখতে পারি 1 বাই সাইন 2a, আর cosটাকে নিচে নামিয়ে দেবো, তো নিচে হয়ে যাবে cos 2a নিচে নামিয়ে দিলাম। এবার সাইন 2a বাই cos 2a মানে হয়ে যাবে ট্যান 2a, তাহলে উপরে থাকলো ট্যান 8a, নিচে হবে ট্যান 2a, তাহলে এখানে অ্যান্সার হলো ট্যান 8a বাই ট্যান 2a, তাহলে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 8টার দিকে কোশ্চেন আছে সাইন 1950 মাইনাস কস 1950 এর মান কত হবে? সাইন 1950 মাইনাস কস 1950। এবার 1950কে আমরা লিখতে পারি 1980 মাইনাস 30 ডিগ্রি। একই রকমভাবে কস 1950কে লিখতে পারি 1980 মাইনাস 30 ডিগ্রি। এবার সাইনটা যেমন আছে থাকলো 1980কে আমরা লিখতে পারি 90-এর 22 গুণ, তাহলে 22 ইন্টু π/2 মাইনাস 30 মাইনাস কস 22 ইন্টু π/2 মাইনাস 30। এবার সাইনের এখানে কথা আছে π/2 এর আগে 22 গুণ আছে, মানে জোড় সংখ্যা, তাহলে কোনো বার চেঞ্জ হবে না, সাইনই থাকবে। এবার কোন পাদ্যা আছে সেই হিসাবে চিহ্ন হবে, এখানে 22টা π/2, 1টা 2টো 3টে 4টে, আবার এটা আসবে 8টা, আবার এটা আসবে 12টা, এটা 16টা, 4-এ 20টা, 21টা 22টা, মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড কোঅর্ডিনেট সাইন পজিটিভ,
তাহলে পজিটিভই থাকবে সাইন 30। এবার কসের আগে 22 গুণ আছে, তার মানে জোড় সংখ্যা, তাহলে কোন অনুপাত কসই থাকবে। এবার চিহ্ন সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে প্লাস কস 30 হয়ে যাবে। এবার সাইন 30-এর মান সাইন 30 হয় হাফ, আর কস 30 হয় √3/2। তাহলে হাফ কমন নিলে কত হবে 1 প্লাস √3, তার মানে হলো হাফ ইন্টু √3 প্লাস 1। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 9 দিকে কোশ্চেনটা আছে √3 ইন্টু cot 20 মাইনাস 4 cos 20 এর মান কত হবে। এখানে বের করতে হবে √3 ইন্টু cot 20 ডিগ্রি মাইনাস 4 cos 20 ডিগ্রি, এটাকে সিম্পলিফাই করতে হবে। এবার √3টা যেমন আছে থাকলো, কটকে আমরা লিখতে পারি cos বাই সাইন, তাহলে cos 20 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি মাইনাস 4কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 cos 20 ডিগ্রি। এবার এখান থেকে আমরা কি করব, সাইন 20 কমন নেব, তাহলে 1 বাই সাইন 20 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে √3 ইন্টু cos 20 ডিগ্রি, আর এখানে কী হবে 2 ইন্টু 2 cos 20 ডিগ্রি। এবার এখানে 2 বাদ গেছে, 2 ইন্টু 2 cos 20 ডিগ্রি, তাহলে এখানে সাইন 20 নিচে ছিল না, অথচ কমন নিচে, তাহলে এটা উপরে সাইন 20 গুণ হয়ে যাবে। তাহলে 1 বাই সাইন 20 ডিগ্রি উপরে বাইরে যেমন আছে থাকলো। এখন √3 আগে আমি কী করবো, একটা 2 গুণ করলাম আর √3 পরে 2 দিয়ে ভাগ করলাম ইন্টু cos 20 ডিগ্রি মাইনাস 2 ইন্টু, এবার 2 ইন্টু সাইন 20কে আগে লিখলাম ইন্টু cos 20কে পরে লিখলাম। এবার সূত্র ফেলতে হবে, তাহলে বাইরে 1 বাই সাইন 20 ডিগ্রি যেমন আছে থাকলো ইন্টু 2টা যেমন আছে তাহলে √3/2, √3/2 মানে হচ্ছে সাইন কতর মান, সাইন 60 ডিগ্রি মান, ইন্টু আছে cos 20 ডিগ্রি মাইনাস 2 সাইনে cos, এটা মানে হয়, আর এটা 2 আছে, 2 সাইনে cos মানে হচ্ছে সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে হবে 2 × 40, সাইন 20 যেমন আছে রাখলাম। এবার 2 সাইনে cos b, এর একটা সূত্র হয় 2 সাইনে cos b, সূত্র হলো সাইন a প্লাস বি, তাহলে 60 প্লাস 20 মানে হয়ে যাবে 80, আর প্লাস সাইন a মাইনাস বি, তাহলে 60 থেকে 20 বাদ দিলে হবে 40 মাইনাস 2 সাইন 40 যেমন আছে থাকলো। এবারে সাইন 40 সাইন 40 যোগ বিয়োগ হবে, তাহলে 1 বাই সাইন 20 যেমন আছে রাখলাম, সাইন 80 প্লাস সাইন 40 প্লাস আর মাইনাস 2 মানে হচ্ছে একটা থেকে দুটো বাদ দিলে হবে মাইনাস সাইন 40। এবার এটাকে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ফেলতে হবে, তাহলে 1 বাই সাইন 20 এটা সেম রাখলাম। এবার সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হয় cos a প্লাস b/2, তাহলে cos 80 প্লাস 40/2 ইন্টু সাইন a মাইনাস b/2, 80 মাইনাস 40/2, তাহলে 1 বাই সাইন 20 বাইরে থাকলো। এবার cos 80 প্লাস 40/2, তাহলে 8 আছে 12, 120/2 মানে হচ্ছে 60, তাহলে হয়ে যাবে cos 60। এখানে সাইন 80 থেকে 40 বাদ দিলে 40/2 মানে হবে 20, এবার উপর নিচে সাইন 20 কেটে গেল, তাহলে পুরো থাকলো cos 60, আর cos 60-এর মান হবে হাফ। তাহলে এখানে অ্যান্সার হলো অপশান সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে এখানে একটা 2 আসে, 2 ইন্টু cos a প্লাস b/2 ইন্টু সাইন a মাইনাস b/2, তাহলে 2টা এখানে থাকবে, তাহলে 2 ইন্টু cos 60, তাহলে 2 ইন্টু হাফ, উপর নিচে 2 কেটে গেল 1 হয়ে গেল, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা 1। এরপরে 10-এর কোশ্চেনটা আছে cos 1 প্লাস cos 2 প্লাস cos 3 প্লাস ডট ডট করতে করতে আপ টু cos 180 পর্যন্ত, এর মান কত হবে। এরপরে 11 দাগের কোশ্চেনটা আছে সাইন মাইনাস 300 ডিগ্রি এর মান কত হবে। সাইন মাইনাস 300 ডিগ্রি মানটা বের করতে হবে, তাহলে আমরা জানি সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা হয়ে যায়, তাহলে মাইনাসটা বেরিয়ে গেল। এবার 300-কে আমরা লিখব সাইন 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এবার মাইনাসটা বরাবর যেমন আছে থাকলো। এবার 360 মানে 90 কত গুণ, 90-এর 4 গুণ, তাহলে 4 ইন্টু π/2 মাইনাস 60 ডিগ্রি। এবার সাইনের আগে এখানে π/2 কত 4 গুণ, তাহলে কোনো অনুপাত চেঞ্জ হবে না যেহেতু 4 আছে জোড় সংখ্যা। আর এবার দেখতে হবে কোন পাদে আছে সেই অনুযায়ী চিহ্ন বিচার হবে, তাহলে 1 2 3 4, তাহলে এখানে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাহলে যে মাইনাসে মাইনাসে প্লাস সাইন 60 ডিগ্রি, তাহলে কত সাইন 60, সাইন 60-এর মান হয় √3/2,
তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 12 দাগের কোশ্চেনটা আছে 2 cos 9π/13 ইন্টু cos 12π/13 মাইনাস cos 3π/13 মাইনাস cos 5π/13 এর মান হবে কোনটা? এখানে আছে 2 cos 9π/13 ইন্টু cos 12π/13 মাইনাস cos 3π/13 মাইনাস cos 5π/13। এখানে যে 2 cos a ইন্টু cos b, 2 cos a cos b সূত্র ফেলতে হবে। তাহলে 2 cos a ইন্টু cos b একটা সূত্র আছে, তাই হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে cos a প্লাস b, তাহলে 9π/13 প্লাস 12π/13 প্লাস cos a মাইনাস b 9π/13 মাইনাস 12π/13। আর এখানে মাইনাস দুটো যেমন আছে ফিক্স রেখে দিলাম 5π/13। এবার এই দুটো যোগ বিয়োগ করে দেবো, cos 13 লসও হবে, 12 9 21, তাহলে 21π/13 প্লাস cos এখানে হবে 13 লস আগুন 9 থেকে 12 বাদ দিলে হবে মাইনাস 3π/13 মাইনাস cos 3π/13 মাইনাস cos 5π/13 ফিক্স রাখলাম। এবার 21π/13 কে আমরা ভেঙে নেব, একে করতে পারি 2π মাইনাস 5π/13। এটা কী করলে 13 লস হবে, 13 দুগুণে 26, 26 থেকে 5 বাদ দিলে 21, 21π/13কে আমরা এইভাবে লিখলাম। আর এখানে cos অফ মাইনাস থিটা মানে হয় cos 3 যায়, cosের মাইনাস হজম করার ক্ষমতা আছে, তাহলে cos 3π/13 হবে মাইনাস cos 3π/13 মাইনাস cos 5π/13। এখানে প্লাস মাইনাস cos এটা কেটে গেল। আর এখানে cos 2π মাইনাস 5π/13, এবার 2π মানে 360, 360 মানে 90 কত গুণ, 90 4 গুণ মাইনাস 5π/13। এখানে আছে মাইনাস cos 5π/13। এবার দেখবো এখানে cosের এখানে π/2 এর আগে 4 গুণ মানে কোনো অনুপাত চেঞ্জ হবে না, cos cosই থাকবে। আর এবার দেখবো কোন কোয়াড্রেন্ট, এখানে যে ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, তাহলে cos 5π/13 হবে মাইনাস cos 5π/, সরি এখানে 13টা দেওয়া হয়নি, 13 প্লাস মাইনাস কেটে গেল, তাহলে উত্তর হলো 0। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে।